একটা হারতে বসা ম্যাচ, যেই ম্যাচটা আরসিবি হেরে যাবে, সেই ম্যাচটা আরসিবি মুখ থেকে মানে এমআই এর মুখ থেকে ছিনিয়ে নিল খাবারটা। লাস্ট ওভারে পর্যন্ত এই ম্যাচটা গেল, মানে যারা হার্টের পেশেন্ট তারা যদি এই ম্যাচটা দেখতো কালকে শিওর হার্ট অ্যাটাক করে ফেলতো। কালকের ম্যাচে যেই চেস চেস মাস্টার বিরাট কোহলি কিন্তু কালকের ম্যাচেও শূন্য করেছে, কিন্তু তাও আরসিবি ম্যাচটা জিতলো। যেখানে বড় বড় প্লেয়াররা কিছু করতে পারলো না, সেখানে ভুবনেশ্বর কুমার, যেখানে 3 বলে 9 রান লাগতো, সেখানে ভুবনেশ্বর কুমার একটা 6 মারলো। ভাই অবিশ্বাস্যকর একটা 6। ওই 6টা না মারলে আরসিবি ম্যাচটা জিততে পারতো না। আর তাও আমি স্বীকার করব, অবশ্যই বলবো যে কুনাল পান্ডিয়া যে ইনিংসটা খেলেছে কালকে, তার চোট নিয়েও যেভাবে ও ইনিংসটা খেলেছে, যেভাবে 6 মেরেছে, মুম্বাইয়ের বলাররা জানি না মানে কেন বোলিং লাইন আপ কেন কুনাল পান্ডিয়ার বিরুদ্ধে স্পিনকেই বল করতে ইচ্ছে, আমি সেটা বলতে পারবো না। কুনাল পান্ডিয়ার বিরুদ্ধে সবসময় ফার্স্ট বোলারকে দেওয়া উচিত ছিল। ও কুনাল পান্ডিয়া স্পিন ভালো খেলে, এটা হয়তো মুম্বাইয়ের বলাররা ঠিকঠাক অ্যানালাইসিস করেনি, কিন্তু তাও কালকে কুনাল পান্ডিয়া যেভাবে খেলেছে এবং ভুবনেশ্বর কুমারের যে ওই 6টা, এবং যেইভাবে মুম্বাইকে তারা টিকতে দেয়নি। মুম্বাই যখন ব্যাটিং করছিল, ভুবনেশ্বর কুমার একের পর এক উইকেট নিচ্ছিল। রোহিত শর্মার উইকেট, রায়ান নিকেলটনের উইকেট নিয়েছে, সূর্য কুমার যাদব যে বারবার ফ্লপ খাচ্ছে তার উইকেট নিয়েছে, এবং তিলক বর্মারও উইকেট নিয়েছে। তিলক বর্মা কিন্তু চাইলে প্রথমেই আউট চলে যেতে পারতো। তিলক বর্মা করেছে 42 বলে 57 রান। প্রথমে কিন্তু একটা ক্যাচ ধরেছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কে একজন মিস করেছে। যদি সেই ক্যাচটা ধরে ফেলতে পারতো তাহলে হয়তো মুম্বাই 100 রানেই প্যাকেট হয়ে যেত। কিন্তু তিলক বর্মা ওই ক্যাচটা মিস করার পর তিলক বর্মা 42 বলে 57 রান করেছে। বাদ বাকি কেউ কিন্তু তার সঙ্গ দেয়নি। রাজ বাওয়ার সাথে একটা তার ছোট পার্টনারশিপ হয়েছিল, তাই জন্য 166 রান করতে পেরেছে। রোহিত শর্মা কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছিল, তারপরে নামনদীর একটু ভালো খেলেছে, কিন্তু ক্যাপ্টেন হয়ে সূর্যকুমার যাদব আইপিএল এ গোটাটা ফ্লপ খেয়েছে। জানি না সূর্যকুমার যাদবকে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ক্যাপ্টেন করবে কিনা, সেটা আমি বলতে পারবো না, কারণ তার যা ক্যাপ্টেন্সি বা তার যা ব্যাটিং দেখতে পাচ্ছি। তারপরে জেকব বেথেল 27 রান করেছে। বিরাট কোহলি খেলতে পারেনি, দেবদত্ত পাডিক্কর, রজত পাইদার কেউ খেলতে পারেনি, রিতেশ শর্মা একটু খেলেছে। কুনাল পান্ডিয়া মেন কিন্তু 46 বলে 73 রান করেছে। ঠিক আছে, মানে কুনাল পান্ডিয়া স্পিনকে এমন পিটিয়েছে, এবং আমি দেখছি কুনাল পান্ডিয়ার বিরুদ্ধে বুমরাকে বল দাও না, তারা কুনাল পান্ডিয়ার বিরুদ্ধে শুধু স্পিন বলই বেশি দিচ্ছে। স্পিন বল কুনাল পান্ডিয়া বেশি ভালো খেলে। কিন্তু মুম্বাই হয়ে করবিন বচ যে একটা মেডেন দিয়ে 4 ওভারে 26 রান দিয়েছে, কিন্তু বুমরা যে 4 ওভারে 20 রান দিয়েছে, কিন্তু একটা উইকেটও পায়নি। দীপক চাহার 4 ওভারে 33 রান দিয়েছে। কিন্তু মেন কালকে যদি কেউ হিরো হয় ম্যাচের, সেটা আমি বলবো সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার। সে যদি শুরুর দিকে ওরকম উইকেট না তুলতো, এবং এবং যদি লাস্টের 3 বলে যখন 9 রান লাগতো তখন যদি সে 6টা না মারতো, তাহলে কিন্তু জিততে পারতো না। ব্যাপারটা বুঝতে হবে। তো যাই হোক, আজকের ম্যাচে এই কালকের যে ম্যাচটা হলো একেবারে লাস্ট ওভার অব্দি গেল। এক ওভারে মানে লাস্ট 1 বলে 2 রান লাগতো। রাসিক সালাম যে কে বল করছিল কালকে, বল করছিল রাজ বাওয়া যে বলটা করছিল সেই বলটা, ঠিক আছে, এই রাজ বাওয়া যে বলটা করছিল সেই 1 বলে 2 রান লাগতো। 1 বলে 2 রান লাগার সময় যখন রাসিক সালাম মারলো, তখন যদি রাজ বাওয়াল হাতে না লাগতো, তাও 1 রান হতো। মুম্বাইয়ের ভাগ্য এখানে খারাপ যে লাস্টের ওভারে কি হলো, রাজ বাওয়ার বলটা হাতে লাগে বলটা স্লো হয়ে গেল এবং 2 রান নিয়ে নিতে পারলো। রায়াল লেকেন্টার স্ট্যাম্পটা ভাঙতেও পারলো না। কালকে যদি ভাগ্যের দিক থেকে বলি, এবং ভাগ্যের দিক থেকে ভাগ্য সহায়ক ছিল আরসিবিতে, এবং যদি এবং ভুবনেশ্বর কুমার যে কিনা একজন বলার, মানে সে বড় বড় ব্যাটসম্যানরা যেখানে 6 মারতে পারছে না, আউট হয়ে গেল, কিন্তু ভুবনেশ্বর কুমার 6টা মেরে ম্যাচটা কিন্তু পুরোটাই জিতে এল। তো ওয়েল ডান। একেবারে খুব আরসিবি যদি এই ম্যাচটা না জিততো তাহলে কিন্তু আরসিবির প্লে অফে যাওয়া একটু চাপ হয়ে যেত। এখন আরসিবি একদম টেবিলের একদম শীর্ষে, মুম্বাই তো প্লে অফ থেকে বেরিয়ে গেল, মানে এনকাউন্টার হয়ে গেল মুম্বাই আর প্লে অফে যেতেও পারবে না।
তো আশা করি আজকের এই অ্যানালাইসিস ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের কি দাবি, তোমাদের কি মনে হয় যে আরসিবি ম্যাচটা কেন জিতলো, মুম্বাই ম্যাচটা কেন হারলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।